হাফেলি রেজাল্টটা খারাপ আছে, ও কি ভুলে গেছে? তাও একটু পড়াশোনা করে না। হাফেলি রেজাল্টটা কি খারাপ করেছে? কি ব্যাপার, কি হয়েছে? চিল্লাচ্ছ যে তুমি? আর বলো না, তোমার মেয়েকে বলছি একটু পড়াশোনা করতে, ও ভুলে গেছে যে ও হাফেলি রেজাল্টটা কি খারাপ করেছে। আচ্ছা, তোমাকে আমি একটা জিনিস বুঝাচ্ছি, একটু এখানে এসে বসো তো। শোনো, আমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি তোমার মেয়েকে গিয়ে বোঝাও। তুমি যে তোমার মেয়েকে ঘন ঘন বলো না যে তুই হাফ ইয়ারলি এক্সাম খারাপ দিয়েছিস, হাফ ইয়ারলি এক্সাম খারাপ দিয়েছিস, এতে জানো তোমার মেয়ের ব্রেনে কিন্তু প্রেসার পড়ছে। ওকে তুমি বারবার পুরনো স্মৃতিটা বুঝাচ্ছ, পুরনো স্মৃতি বুঝিয়ে কোনো লাভ নেই। আমার কথা হয়তো তুমি ঠিক মতন বুঝতে পারছো না। দাঁড়াও, তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার কাছে একটা কাঁচের গ্লাস আছে আর মগের মধ্যে একটু জল আছে। তো আমি এটাকে কাঁচের গ্লাসটার মধ্যে জলটাকে ঢেলে দিচ্ছি, ঢেলে দিলাম। এইবার এই গ্লাসটাকে তুমি ঠিক এইভাবে কিছুক্ষণ ধরে রাখো তো দেখি। অসুবিধা হচ্ছে? না, ভারী লাগছে না তো। হচ্ছে না, না? ঠিক আছে, কিছুক্ষণ ধরে রাখো, একটু অসুবিধা হবে। হ্যাঁ, এখন ভারী লাগছে। এবার অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে? তাহলে এবার আমাকে রিটার্ন করে দাও। এই জিনিসটা কি ছিল জানো? এই জিনিসটা ছিল বাচ্চাদের পুরনো স্মৃতি, যেটাকে তুমি কন্টিনিউ ওর গায়ের উপরে চাপ দিয়ে যাচ্ছ। প্রথম অবস্থায় কিন্তু জিনিসটা ভালো লাগে, তারপর যত সময় যাচ্ছিল তুমি কিন্তু এটাকে আর ধরে রাখতে পারছিলে না। পারছিলে কি? পারছিলে না। এইটা হলো পুরনো স্মৃতি। বাচ্চাদের শিখাও পুরনো স্মৃতি না, নতুন। যেটা হয়ে গেছে বাবা, সেটাকে তুই ভুলে যা, আবার নতুন করে শুরু কর। তুমি যদি তোকে বারবার বুঝাতে থাকো তুই এটা ভুল করেছিস, তুই আগের দিন এটা ভুল করেছিস, তুই আগের দিন এটা করেছিস, আগের দিনটা ভুলে যাও। প্রেজেন্টকে নিয়ে বাঁচার চেষ্টা করো। বাচ্চাদের শিখালে প্রেজেন্টটা শিখাও, যেটা হয়েছে সেটাকে ভুলে যা, আবার তুই নতুন করে শুরু কর। তাহলে দেখবে তাদের ব্রেনটা পুরো পরিষ্কার থাকবে, তারা যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারবে। কথাটা তোমাকে বোঝাতে পারলাম? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বোঝাতে চেয়েছো। আর প্রত্যেকটা বাচ্চার মা বাবা যদি এটা বুঝতে পারে, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা বদলে যাবে। একদম ঠিক। এটা বাচ্চাকে না, এটা বাচ্চার মা বাবাকে বোঝা উচিত। আর বন্ধুরা, আমি আপনাদেরও বলতে চাই, আপনাদের বাচ্চাদের ঠিক এইভাবে বুঝান। তার আগে আপনারাও একটু বুঝুন। বাচ্চারা শুধু একমাত্র নিজের দোষে বা ভালো খারাপ হয় না, তার পিছনে তার মা বাবার হাতও থাকে। আপনারা যদি বাচ্চাদের সাহস দিতে পারেন যে যেটা হয়েছে বাবা সেটাকে ভুলে যা, আবার নতুন করে শুরু কর, দেখবে সে যখন সেই কাজটা করবে একদম ফ্রেশ মুডে করবে, আর সেই কাজটাতে সে জিতেই আসবে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয়জনকে, বাচ্চার ভবিষ্যতের জন্য।